কেউ যদি বিএনপির নামে চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, আমাদের সব সংবাদ যে আমাদের আসবে না, মানে আসে না, এটা তো ঠিক। আপনাদের মাধ্যমেই আমরা জানবো, মিডিয়ার মাধ্যমে, সংবাদ মাধ্যমে জানবো। তারপরে দেখবেন যে আমরা সেটা ব্যবস্থা নিচ্ছি কিনা। ইতিমধ্যে ২৫০০ থেকে ৩০০০ বিএনপি, যুবদল, ছাত্রদলের নামে যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে, নানা ধরনের হানাহানির সাথে যুক্ত, এগুলো বহিষ্কার করা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ব্যাপারে অত্যন্ত জিরো টলারেন্স দেখিয়েছে এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, সেই সংস্কারগুলো আপনারা সুপারিশ দেন না কেন? আপনাদের সুপারিশগুলো কমপ্লিট করে আপনারা আবার মতামত চেয়েছেন, রাজনৈতিক দলগুলো সেগুলো দিচ্ছে, তারপরে সবাই মিলে আমরা প্রত্যেকেই আমার মনে হয় যে ঐক্যমত হবে। আমরা আইনি শাসন চাই না। একজন দরিদ্র মানুষ, তার প্রতি অন্যায় করা হয়েছে, সে আদালতে যাবে, আদালত ন্যায় বিচার করবে, এটাই তো আমরা চাই। আদালত হচ্ছে মানুষের শেষ আশ্রয়। এটা শেখ হাসিনার আদালত নয় যে টেলিফোনে বলে দিল অমুককে 5 বছরের জেল, অমুককে 10 বছরের জেল, ওদেরকে ফাঁসি দিয়ে দাও। আমরা ওই আদালত চাই না। আমরা এমন আদালত চাই যে আদালতে একবারে সুবিচার হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এটাই তো গণতন্ত্রের রীতি নীতি, এটাই তো আমাদের ধর্ম, মহান ইসলাম ধর্মে এটাই স্বীকৃতি দেওয়া আছে। আমরা সেইটার জন্যই তো আমরা লড়াই করছি। তো সুতরাং এইটা আমাদের প্রতিষ্ঠা আমাদের করতে হবে এবং এইটার জন্য প্রত্যেকে একমত হবে এবং যারাই ক্ষমতায় আসবে, জনগণ ভোট দিয়ে যাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে, তারা ওই সুপারিশগুলো বাস্তবায়ন করতে বাধ্য হবে।